আম ডাল করবো আজকে এই আমটা দিয়ে। আমটা বেশ কাঁচা আছে, ওপর থেকে তো দেখে মনে হচ্ছে কাঁচাই আছে, বেশ শক্ত ছিল। তো যাই হোক, আম ডাল করার জন্য তো প্রথমে মুসুর ডাল নিয়ে নেব পরিমাণ মতন। নেওয়ার পর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, অনেকবারই ধুয়েছি ডালটা, বেশ নোংরা বেরিয়েছিল। তারপরে কটা কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিয়েছি, একবারে ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো আমি যখন ডাল সেদ্ধ করি তখন একবারে কটা কাঁচা লঙ্কা একবারে ডালে দিয়ে দিই, যাতে একবারে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লঙ্কাগুলোকে হাতা বা খুন্তির সাহায্যে একটু থেতো করে দিই। তারপর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালের উপরে কিছু ফেনা ফেনা উঠেছিল, তো ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছিলাম। ফেলে দেওয়ার পরে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে ওইদিকে কড়াইতে একটু তেল গরম করেছি, তেল গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণে কালো সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমগুলো যে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমগুলো তো ওপর থেকে দেখে মনে হচ্ছিলো বেশ কাঁচা, শক্তও ছিল, তাই ভাবছিলাম যে আমগুলো কাঁচা আছে। তো কাটার পরে দেখি ভিতর দিয়ে না একটু রং রং ধরে গেছে। যাই হোক, তো শক্ত ছিল, সেগুলোটা পাকেনি, তাই আমি ভাবলাম এটা দিয়ে করা যাবে, অসুবিধা নেই। তো এটা দিয়ে আজকে আমডালই করলাম। তো ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি আমগুলো দিয়ে, তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। চলো কথা বলতে বলতে কিছু সুন্দর সুন্দর কমেন্ট দেখে নেওয়া যাক। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর ফোড়নের সাথে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তারপরে আমার মনে হচ্ছিল আর একটু জল লাগবে, তো আমি আমার আন্দাজ মতন পর একটুখানি জল দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো। বেশ টকবক করে ফুটবে, বেশিক্ষণ লাগবে না ফুটতে, বেশ ভালো করে টকবক করে ফুটবে। তারপর নামানোর আগে একটুখানি চিনি দিয়েছি, যাতে টক আর মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হয়, ওই কারণের জন্য আর কি। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আরও যে লঙ্কা দিয়েছিলাম না গোটা লঙ্কা সেদ্ধ করার সময়, তো লঙ্কাগুলো তুলে নিয়েছি, তুলে তারপরে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছিলাম, ভেঙে তারপরে ডালে সেটা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেছে আমার টক ডাল। আর এই গরমে তো টক ডাল খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার ডাল রান্না হয়ে গেছে, আর ডালটা আমি ঢেলে নিলাম বাটিতে। আর ঢালার সময় অনেকটা ডাল না গ্যাসে এদিকে পড়ে গেছিলো। তো আর কি করা যাবে। তো আর সবাইকে ভিডিও শেষ অবধি দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর তোমরা কারা কারা এই গরমে এমন টক ডাল আম দিয়ে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এইদিকে তো আমার গরম গরম ডাল রান্না হয়ে গেছে। আজকে আরও কিছু রান্না করেছি, পরে দেখাবো।